হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। WBJEE ANM GNM 2024 সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। এএনএম জিএনএম অনলাইন, এক্ষেত্রে ফর্ম ফিল আপ তোমাদের 21/4/2024 পর্যন্ত হবে এবং টেন্টেটিভ এক্সামের ডেট 14 জুলাই 14/7/2024 কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা আলোচনার টপিক হচ্ছে জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের বিগত বছরে কিছু কোশ্চেন্স এবং এবছরের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। বিশেষত জীবনবিজ্ঞানে কিছু কোশ্চেন্স আজকে আমরা মাল্টিপল চয়েস এমসিকিউ আজকে আলোচনা করা হবে এবং অবশ্যই তোমরা কিন্তু এর সাপেক্ষে অ্যান্সারগুলি কিন্তু কমেন্ট বক্স সেকশনে দেবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স আজকে আলোচনা করব, তাই ভিডিওটা প্রত্যেকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবে। আজকে জীবনবিজ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আলোচনা করা হবে, যেগুলি বিগত বছরে পরীক্ষাতে এসেছে এবং এবছরেও ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবছরের পরীক্ষাতে আসতে পারে। প্রথম যে কোশ্চেন্সটা আলোচনা করব 24, উত্তেজিত ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+OH- আয়নে পরিণত হওয়ার পদ্ধতিকে বলে। এখানে চারটে অপশনস রয়েছে: গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, হাইড্রোলাইসিস, নেক্সট ফটোলাইসিস। এখানে অ্যান্সার কোনটা হতে পারে তোমরা কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে এবং তারপর তোমাদের এক্ষেত্রে পরের কোশ্চেনে আমি তোমাদের জানাবো যে উত্তরটা কী। আপাতত যে এটা ডিসকাশনস যেহেতু এটা হচ্ছে, তাই এই প্রসেসটাকে বলা হয় এক্ষেত্রে ফটোলাইসিস। নেক্সট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, এনার্জি কারেন্সি বলে। মূলত এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এডিপি, এটিপি, নেক্সট জিটিপি এবং এএমপি। এর উত্তর যেটা হবে সেটা হচ্ছে এটিপি। নেক্সট কোশ্চেন্স 26, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী কার্বন যৌগটি হলো, অর্থাৎ এক্ষেত্রে প্রথম যে যৌগ উৎপন্ন হয় সেটা কি? এখানে চারটে অপশন রয়েছে: আরইউবিপি, পিজিএলডি, পিজিএ, এনএডিপি। নাম্বার 26 কোশ্চেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স এবং এই কোশ্চেন্সটা পরীক্ষাতে আসার মতন একটা কোশ্চেন্স। তোমরা অ্যান্সারটা দেবে। এক্ষেত্রে এর উত্তরটা সি, অর্থাৎ পিজিএ 27। এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য CO2 প্রয়োজন। এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য CO2 প্রয়োজন। এক্ষেত্রে অপশন হচ্ছে 6 অণু, 12 অণু, 3 অণু এবং 10 অণু। নাম্বার 27 যে কোশ্চেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স, এর উত্তর হবে এক্ষেত্রে 6 অণু। 28 নম্বর কোশ্চেন্স, 28 নম্বর কোশ্চেন্স যেটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষের প্রধান কার্যকরী রঞ্জক হলো। সালোক সংশ্লেষের প্রধান কার্যকরী রঞ্জক হলো 28 নাম্বার যে কোশ্চেন্স রয়েছে সেটা আলোচনা করছি। তাহলে এখানে যে অপশনসগুলি দেওয়া রয়েছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি। এখানে উত্তর হচ্ছে ক্লোরোফিল এ। 29 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রতি অণু গ্লুকোজ শক্তি আবদ্ধ হয়। এক্ষেত্রে কত অ্যান্সার হতে পারে? এখানে চারটে অপশন রয়েছে: 636 KCAL, 666 KCAL,
686 KCAL এবং 696 KCAL। নাম্বার 29 কোশ্চেন্স গুরুত্বপূর্ণ, এখানে অ্যান্সার হবে 686 KCAL। এরপরে যেটা কোশ্চেন্স রয়েছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত হয়। এখানে চারটে অপশন রয়েছে, ফ্যাট রূপে, স্টার্চ রূপে, গ্লাইকোজেন রূপে এবং পিজিএ রূপে। অর্থাৎ 30 নম্বর কোশ্চেন্স, এর চারটে অপশন রয়েছে, এখানে কোশ্চেনের উত্তর হবে স্টার্চ রূপে। 31 ব্ল্যাকম্যান বিক্রিয়া বলতে বোঝায়, এক্ষেত্রে আলোক দশাকে, অন্ধকার দশা, ফটোলাইসিস এবং গ্লাইকোলাইসিস। 31 নম্বর কোশ্চেন্স, এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অন্ধকার দশা, অর্থাৎ অপশন বি। নেক্সট চলে আসবো যে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, ফটোলাইসিস কে বলা হয় যে প্রক্রিয়া রয়েছে সেটাকে বলা, সিরিয়াল নাম্বার 32 কোশ্চেন্স, এখানে ফটোলাইসিসকে বলা হয় ব্ল্যাকম্যান বিক্রিয়া, আলোক বিক্রিয়া, হিল বিক্রিয়া এবং কেলভিন চক্র। 32 নাম্বার যে কোশ্চেন্স, তার উত্তর হবে হিল বিক্রিয়া। নেক্সট 33 নাম্বার কোশ্চেনে, আরইউবিপি থেকে বিভিন্ন প্রকার অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে পুনরায় আরইউবিপি গঠিত হওয়ার যে পদ্ধতি রয়েছে তাকে বলা হয়, অর্থাৎ 33 নাম্বার কোশ্চেন্স, এখানে অপশন হচ্ছে কেলভিন চক্র, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস এবং গ্লাইকোজেনেসিস। চারটে এক্ষেত্রে অপশন রয়েছে। 33 এর ক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে কেলভিন চক্র। তোমাদের যদি মনে হয় যে উত্তর এক্ষেত্রে ডিফারেন্স হতে পারে, কমেন্ট বক্স সেকশনে তোমরাও জানাও, তোমরাও অবশ্যই জানাবে, পার্টিসিপেট করবে, উত্তর কি হতে পারে সেগুলি তোমরা জানাও। আজকে ডিসকাশন একটা ক্লাস চলছে যেখানে বায়োলজিতে বা লাইফ সায়েন্সে 50 নাম্বার রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকে প্রত্যেকের পার্টিসিপেট অবশ্যই করবে। সালোক সংশ্লেষের অনুকূল উষ্ণতা কত? অপশন এ 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি এক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 28 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। 34 নাম্বার কোশ্চেন্স, এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন বি 25 ডিগ্রি থেকে 37 ডিগ্রি। তারপর হচ্ছে 35 কোশ্চেন্স, নাম্বার 35 কেলভিন চক্রকে বলা হয়, এক্ষেত্রে C2 অপশন এ C2 চক্র, অপশন বি C4 চক্র, অপশন সি CMP পথ এবং অপশন ডি এক্ষেত্রে হচ্ছে C3 চক্র। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স, এক্ষেত্রে যে অ্যান্সারটা হবে অর্থাৎ নাম্বার 35-এ অপশন ডি অ্যান্সার হবে, অর্থাৎ C3 চক্র। তারপর নাম্বার 36 কোশ্চেন্স গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে সালোক সংশ্লেষের আলোক দশাটি সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টিডের, এক্ষেত্রে বহির্দশায়, অন্তদশায় এবং আরও দুটি অপশন এক্ষেত্রে গ্রানা অঞ্চলে এবং স্টমা অঞ্চলে, অর্থাৎ গ্রানা অঞ্চলে এবং হচ্ছে স্টমা অঞ্চলে। অর্থাৎ 36 নাম্বার যে কোশ্চেন্স রয়েছে তার উত্তর হবে গ্রানা অঞ্চলে, অর্থাৎ অপশন সি। 37 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স, 37 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স, এখানে কোশ্চেনে বলা হয়েছে সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টিডের বহিঃপর্দায়, অন্তঃপর্দায়, গ্রানা অঞ্চলে এবং স্টোমা অঞ্চলে। এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি উত্তর, এটা উত্তর হচ্ছে স্টোমা অঞ্চল। নেক্সট 38 পরিবেশ থেকে CO2 হ্রাস পায়, 38 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স, পরিবেশ থেকে CO2 হ্রাস পায় শ্বসন দ্বারা, পুষ্টি দ্বারা, রেচন দ্বারা এবং সালোক সংশ্লেষ দ্বারা। 38 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স, এর উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা। নাম্বার 39 পরিবেশে O2 এর পরিমাণ বৃদ্ধি পায় মূলত যে প্রক্রিয়াগুলির মাধ্যমে, সেটা হচ্ছে নাম্বার 39 এর অপশন এ এক্ষেত্রে হচ্ছে সালোক সংশ্লেষ দ্বারা, বি শ্বসন দ্বারা, রেচন দ্বারা সি এবং পুষ্টি দ্বারা। অ্যান্সার সালোক সংশ্লেষ দ্বারা।
নেক্সট নাম্বার 40 কোশ্চেন্স, উদ্ভিদের ক্লোরোসিস ঘটে মূলত এক্ষেত্রে কিসের অভাবে কিন্তু ঘটে থাকে? উদ্ভিদের ক্লোরোসিস ঘটে মূলত কিসের অভাবে? অর্থাৎ অপশন এ রয়েছে এক্ষেত্রে, অপশন এ ক্যালসিয়ামের অভাবে, অপশন বি ম্যাগনেসিয়ামের অভাবে, অপশন সি সোডিয়ামের অভাবে, অপশন ডি পটাশিয়ামের অভাবে। নাম্বার 40 এর অ্যান্সার বি, অর্থাৎ ম্যাগনেসিয়ামের অভাবে। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় CO2 এর সংবন্ধন ঘটে এ ADP দ্বারা, বি FAD দ্বারা, সি NADP দ্বারা এবং ডি RUBP দ্বারা। নাম্বার 41 কোশ্চেন্স এর উত্তর হবে, অর্থাৎ 41 এর ক্ষেত্রে এর উত্তর হবে RUBP দ্বারা, অর্থাৎ RUBP দ্বারা এর সংবন্ধন ঘটে থাকে। নাম্বার 42 কোশ্চেন্স, এক অণু গ্লুকোজ তৈরির জন্য PgALD এর প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। অপশন এক্ষেত্রে 2 অণু, অপশন বি 4 অণু, অপশন সি 6 অণু, অপশন ডি 12 অণু। এখানে উত্তর হবে এ হচ্ছে 2 অণু। নাম্বার 43 কোশ্চেন্স, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারণ, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারণ ঘটে অপশন এ CO2 দ্বারা, O2 দ্বারা, অপশন বি, অপশন সি NO2 দ্বারা এবং অপশন ডি H2O দ্বারা। উত্তর অপশন ডি, উত্তর হচ্ছে অপশন ডি, উত্তর অপশন ডি। 43 ক্ষেত্রে উত্তর অপশন ডি H2O দ্বারা। নেক্সট নাম্বার 44 যে কোশ্চেন্স রয়েছে এটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ভালোভাবে সম্পন্ন হওয়ার জন্য দৃশ্যমান আলোক রশ্মি এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য তোমাদেরকে বলতে হবে। 4টে অপশন রয়েছে, 450 থেকে 600 nm, নেক্সট 450 থেকে 700 nm, না অপশন সি 420 থেকে 670 এবং অপশন ডি এক্ষেত্রে 460 থেকে 710 তরঙ্গ দৈর্ঘ্য। এক্ষেত্রে 44 এর উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, অপশন বি উত্তর হবে। এবছর যে পরীক্ষা হতে চলেছে সেখানে ভালো স্কোর করতে হবে এবং GMR র্যাঙ্ক করতে হবে, তারপর কিন্তু NTS পাওয়া সম্ভব। যারা বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে চাইছো, বিগত বছরে আমাদের অনেক সংখ্যক স্টুডেন্ট সরকারি নার্সিং কলেজে পাঠরত রয়েছে, যারা এবছরে 2024-এ চাইছো যে গাইডের জন্য এবং ক্লাস করতে চাইছো তাদের জন্য এক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে 7384298457। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারবে, সপ্তাহে 2 দিন করে এক্ষেত্রে ক্লাস রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে এখনও প্রায় তোমাদের হিসাব যদি বলো প্রায় এক্ষেত্রে 100 দিনের কাছাকাছি সময় রয়েছে। এই সময়ের মধ্যে যারা প্রিপারেশনস নিতে চাইছো এবং নার্সিং কলেজ পেতে চাইছো তারা অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে 7384298457। মাত্র তোমাকে এর জন্য 1200 টাকা ক্লাসের জন্য ওয়ান টাইম একবারই পেমেন্ট করবে। অনেকেই জিজ্ঞাসা করছো যে মাসে মাসে পেমেন্ট হবে, না মাসে মাসে পেমেন্ট হবে না, একবারই পেমেন্ট হবে 1200 টাকা। টানা পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে। স্ট্র্যাটেজি, প্রিপারেশন, ট্রিক সমস্ত কিছু তোমাদের গাইড করা হবে। যারা ক্লাস করতে চাইছো বাড়িতে বসে অনলাইনে গুগল মিটের সাহায্যে তারা এক্ষেত্রে 7384298457 এই নাম্বারে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে নাও। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে। আজকের ভিডিও এই